পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লালমাটির জন্য বিখ্যাত। এই জেলাকে আমরা সকলেই লালমাটির দেশ হিসাবেই চিনি। আর এই বীরভূম জেলাতেই অবস্থিত শান্তিনিকেতন। বিশ্বভারতী বিশ্বকবি রবীন্দ্রনাথ ও তার ঐতিহ্যের জন্য পরিচালিত, এবং এই শান্তিনিকেতনে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত কিছু দ্রষ্টব্য স্থান। এসব ছাড়াও শান্তিনিকেতনের কাছে আছে খুবই জনপ্রিয় একটি স্থান, যার নাম সোনাঝুরির হাট। হে বন্ধুরা, এখন আমি রয়েছি সেই বিখ্যাত শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাটের এখানে কী কী রয়েছে এবং অনেক কিছু জিনিস কিন্তু সরঞ্জাম বিক্রি হয় এবং হাতের কাজ নানা রকম কিন্তু তোমরা দেখতে পারবে। এইখান থেকে তোমরা জিনিসপত্র যদি কিনে নিয়ে যেতে চাও কিনে নিয়ে যেতে পারো। ওই দিক দিয়ে আদিবাসী নৃত্য হচ্ছে, আর এই পাশে সারিবদ্ধভাবে প্রচুর কিন্তু রকমারি দোকান বসেছে। দেখো বেশ কালারফুল দেখতে লাগছে। দেখো এই দিক দিকে দেখো অনেক কিছু কিন্তু দোকানপাট রয়েছে। দেখো প্রচুর দোকানপাট। আমাদের যে বিষ্ণুপুরে পোড়ামাটির হাট হয় না, যে এতটা কিন্তু জমজমাট হয় না। আমাদের বিষ্ণুপুরে পোড়ামাটির হাট তো জানো শনি আর রবিবার বসে, এইখানেও ঠিক সেই রকমই অনেকটাই। তো দেখো এখানে প্রচুর কিন্তু হাতের কাজ আর অনেক রকমারি জিনিসপত্র, হাতের কাজের জিনিস কিন্তু দেখতে পারবে। তো কি কি পাওয়া যাচ্ছে না পাচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। সোনাঝুরির প্রধান আকর্ষণ হলো একটি দুদিনের মেলা, বা যাকে সোনাঝুরি হাট বা শনিবারের মেলা বলা হয়। এই জায়গাটি একটি বিখ্যাত টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে মানুষের কাছে পরিচিতি পেয়েছে। চলো এখন প্রবেশ করছি সেই বিখ্যাত সোনাঝুরির হাট। সোনাঝুরির মেলা মূলত একটি হস্তশিল্প মেলা। এই মেলার মূল আকর্ষণ এখানকার স্থানীয় মানুষদের হাতে করা কাজ। এই মেলাতে আপনি একতারা হাতে বানানো গয়না, চামড়ার ব্যাগ, শাড়ি, কাঠামো তৈরির ঘর সাজানোর জিনিস, চেয়ার, অন্যান্য আরো সুন্দর জিনিস পেয়ে যাবেন। নানান ধরনের ব্যাগের কালেকশন রয়েছে। এই ব্যাগটা কিরকম দাম আছে? এগুলো কিরকম দাম আছে? 1450। এটা কি লেদারের? এইখানে লেদারের নানা রকম ব্যাগও রয়েছে, খুব সুন্দর কিন্তু। এইদিকে দেখো কালেকশন রয়েছে। এখানে দেখো অনেক রকম কুর্তির কালেকশন রয়েছে, অনেক রকম রংবাহারি কালারে। কাপড় চাদরের উপরে নানা রকম হাতের কাজ ডিজাইন তোমরা এইখানের মধ্যে দেখতে পাবে এবং কিনে নিয়ে যেতে পারবে। খুব সুন্দর লাগবে কিন্তু। এখানে দেখো অনেক হাতের কাজ কিন্তু রয়েছে, কাপড়ের উপরে অনেক কিন্তু হাতের কাজ রয়েছে। নানা রকমের শাড়ি রয়েছে কিন্তু অনেক ডিজাইনের, প্রচুর কিন্তু শাড়ির কালেকশন রয়েছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো এখানে দেখো শাড়িগুলো রয়েছে, এখানে মেয়েদের কালেকশনও রয়েছে, কুর্তি টুর্তি সব কিছু কিন্তু রয়েছে। আর এই বিশাল বড় কিন্তু এই সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাট নামে এই সোনাঝুরির যে গাছ রয়েছে সেই গাছের নামেই কিন্তু এই সোনাঝুরি হাট। দেখো এখানে ছেলেদের অনেক পাঞ্জাবি কালেকশন রয়েছে কিন্তু দাদার কাছে। কেমন কি রেঞ্জ আছে? 350, 550। এই হলুদটা কত? 350। এইটা কিন্তু ভালো আছে। আরে আমি দেখিনি ওটা, ওই কালার একই কিন্তু এইটা দুদিকের কাজটা দেখো ভালো আছে। এটা কাজটা কিন্তু ভালো আছে। এটা কিরকম দাম আছে দাদা? এটাও 350। হ্যাঁ মানে সাদা কালারের এটা। হ্যাঁ ওখানটাতেই ইয়ে হয়ে গেছে, জামদানি কুর্তি। এটা যে কোনো ভালো দেখে কালার খুলে দেখাও তো। এই কিরম দাম আছে এগুলো? 550।
সোনাঝুরির হাটে সারিবদ্ধভাবে দোকানদাররা নিজেদের জিনিসপত্র নিয়ে গাছের নিচেই বসেছিলেন। সোনাঝুরির মেলাতে এই রকম শাড়ি, কানের দুল, গলার হার ও অনেক রকম হাতের গড়া গয়না ছিল, সাথে বিভিন্ন রকমের কাঠের কাজ করা জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম। এই সোনাঝুরি হাটে নির্দিষ্ট সময় বলে কিছু নেই। এটি শনিবার সকালে 1টা থেকে 2টো নাগাদ শুরু হয়, সূর্যোদয় অবধি চলে। এখন আবার এই সোনাঝুরির হাট রবিবারের দিনেও বসে। আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে চেষ্টা করবেন 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার, এরপরেই আস্তে আস্তে ভিড় লাগতে শুরু করে। দাদা সাইডে কিরম দাম আছে? 3200 টাকা। দেখো এখানে আবার নানান রকম কথা লেখার সেই গেঞ্জি হয় না, সেই গেঞ্জিগুলো রয়েছে। দেখো আমি আমার মতো গুলো রয়েছে, টি শার্টগুলো এখান থেকে তোমরা নানা রকমের কিনতে পারবে। এখন সময় হচ্ছে 2:36। তো চলো এখন আমি চলে এসেছি শকুন্তলা রিসর্টে। সোনাঝুরির হাটের পাশেই রয়েছে এই খুব সুন্দর শকুন্তলা রিসর্টটি। এই রিসর্টেই পাওয়া যায় দুপুরের খুব সুন্দর বাঙালি থালি। তাই দুপুরের খাওয়া দাওয়া করার জন্য ঢুকে পড়লাম রিসর্টের ভিতরে। রিসর্টের ভিতরে ঢোকার পর দেখতে পেলাম অসাধারণ একটি পরিবেশ, চারিদিকে নানান গাছগাছালি ও রঙিন ফুলে ভরা। এছাড়াও চারিপাশে রয়েছে থাকার জন্য নানান ছোট বড় কটেজ। এই রিসর্টের ডাইনিং প্লেসটিও খুব সুন্দর, চারিদিকে অসাধারণ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এবং বসার চেয়ার টেবিলগুলিও পুরো একদম সম্পূর্ণ কাঠের। তাহলে এবার আসা যাক খাবারের দিকে। একটি খাঁটি বাঙালি থালি আমাদের সামনে পরিবেশন করা হয়েছিল। কত কি দিয়েছে দেখো, এদিকে শাক ভাজা রয়েছে, এদিকে স্যালাড রয়েছে, এদিকে পায়েস, এদিকে চাটনি, এদিকে হচ্ছে এটা কুমড়োর তরকারি, এদিকে ডাল, আলুর পোস্ত, বাসমতি রাইস, আর একটা আসছে আমাদের চিকেন, আর ঘিও দেওয়া হলো। এই পুরো টোটাল থালিটা হচ্ছে 180 টাকা। টেরাকোটার পাত্রে সমস্ত সাজানো পদ অভিনব লাগছিল এবং প্রত্যেকটি রান্নার গন্ধ নাকে ভেসে আসছিল। এইরকম সাজানো বাঙালি খাবার সামনে পেলে যে কেউ চেটেপুটে খাবে। এবার খেয়ে নিই দুপুরের লাঞ্চ জমিয়ে শকুন্তলা রিসর্টে। হা এদিকে আমার লজ্জা পাচ্ছে। কেমন লাগছে? দেখো প্রথমে শাক দিয়ে মেখে, শাক ভাজাটা দারুণ, আর খুব সুন্দরভাবে দেখো পদ্ম পাতায় দিয়েছে, আর প্রত্যেকটা কিন্তু মাটির বাটি করে দিয়েছে, দারুণ একদম। আর এদিকে রয়েছে চিকেন। তো দেখো লাঞ্চ করা কমপ্লিট, খাওয়া হয়ে গেল। তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, আর এইখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখানে যে চারিপাশে যেভাবে ডেকোরেশন করে চারিপাশটা সাজানো হয়েছে খুব ভালোই লাগছে। এখানে তোমার তারপরে সেলফি পয়েন্ট অনেক দিকে কিন্তু ছবি টবি তোলার জন্য কিন্তু বেশ ভালো রকম জায়গা রয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল বেশ ভালোই। 180 টাকা কিন্তু বাঙালি থালি ছিল, বেশ ভালোই। কিন্তু আস্তে আস্তে বিকেলে সূর্য অস্ত যাচ্ছিল, তার সাথে আদিবাসী লোকেরা তাদের নৃত্য পরিবেশন করছিল, আর তার মাঝে ভেসে আসছিল বাউলের গান। সত্যি বিকেলবেলায় সোনাঝুরির হাট অসাধারণ লাগছিল। তোমরা যখন সোনাঝুরি হাট আসবে তোমরা কিন্তু এই শকুন্তলা রেস্টুরেন্টের মধ্যে খেতে পারো। এখানে বাঙালি থালিটা কিন্তু খুবই সুন্দর হয়। হ্যাঁ, তো এখানে কিন্তু এবার কেনাকাটাও তোমরা একদম খাওয়া দাওয়া করে কেনাকাটা করে একদম বেরোতে পারো। আর এখানে এত রকমের জিনিস রয়েছে যে মানে কি বলো, পকেট খালি হতে বাধ্য। অনেক রকমের জিনিস, নানা রকমের, মানে শপিং করে কিন্তু শেষ করা যাবে না। প্রচুর মাল্লু নিয়ে আসবেন একদম। তো
তো দেখতে পাচ্ছ এরকম প্রচুর এখনও কিন্তু যত বিকেলের দিকে ঘোরাচ্ছে তত কিন্তু বাজার আরও জমজমাট হচ্ছে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 4:28। তো অনেকক্ষণই ঘুরলাম, অনেকক্ষণ ছিলাম এই সোনাঝুরি হাটে, ঘুরলাম, তোমাদেরকে সব কিছু ঘুরে দেখালাম। তো তোমরা আসো সোনাঝুরি হাটে, মানে অনেকক্ষণ কিন্তু টাইম কেটে যাবে, তোমরা বুঝতেও পারবে না। আর এত রকমের জিনিস তোমরা মানে কিনে মন ভরবে না, তবু মানে পকেট খালি হয়ে যাবে, তবু কিনে মন ভরবে না। তো এবার এখান থেকে সোজা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে আমাদের আবার সন্ধ্যেবেলায় ট্রেন রয়েছে, ট্রেন ধরে প্রান্তিক থেকে সোজা বেরিয়ে যাবো হাওড়া।